জীবনে কি করব খুঁজে পাই না। ছোটোবেলার থেকে অনেক কিছু করার ইচ্ছে করতো। যখন স্কুলে পড়তাম, স্কুলে, তখন টিচাররা জিজ্ঞেস করতো জীবনে কি হবে। কারণ সব টিচাররাই জিজ্ঞেস করে। তখন আমাদের সময় পড়াশোনার কালচারটা একটু কম ছিল বলে আমরা সেরকম কি হব জীবনে সেরকম জানতাম না। তবে বলেছিলাম নার্স হব জীবনে। নার্স কেন হব জানি না, তবে নার্সের যে ড্রেস পোশাকটা ছিল ভালো লাগতো দেখতে। টিভিতে দেখতাম, আমাদের এখানেও দেখতাম যে নার্সরা সুন্দর সুন্দর ড্রেস পরে, মাথায় টুপি পরে সুন্দর, ভালো লাগে। এই কারণেই বলেছিলাম নার্স হব। কয়েকজনেই বলেছিল, তাদের দেখে দেখে আমিও বলেছিলাম, কারণ আমারও ভালো লাগতো নার্সেদের ড্রেস। ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এসব কথা কখনো ভাবিনি, কারণ তখনের কালচারটাই অন্যরকম ছিল। তো বলেছিলাম নার্স হব। তো জীবনে এটাই বলেছিলাম। তো স্কুল থেকে আমাদেরকে বলেছিল গান শেখার কথা। তো বাড়িতে গিয়ে একদিন বলেছিলাম গান শিখব। তো বাড়ির থেকে অবজেকশন করলো। পড়াশোনাটাই তখন মোটামুটি ভ্যালু দিত, গান শেখা এত ভ্যালু ছিল না। স্কুলের টিচাররা স্টুডেন্ট পাচ্ছিলই না গান শেখানোর জন্য। টিচার আছে, গান শেখার লোক নেই, গানটা কে শিখবে, লোক নেই। তো আমাদেরকে জোর করেই বলেছিল গান শেখার কথা। স্কুলে ভালো স্টুডেন্ট ছিলাম, টিচাররা জোর করেছিল পড়াশোনা করলে হবে, শুধু গান টানও শিখতে হবে। তো স্কুলের টিচারের সম্মান রাখতে গিয়ে বাড়িতে বলেছিলাম, বাড়ি থেকে অবজেকশন, গান টান শিখতে হবে না। স্কুলে গিয়ে কি বলবো, লুকিয়ে লুকিয়ে থাকতাম। একদিন আমাকে এক স্যার বলল, মাথাটা কেটে হাতে নিয়ে চলে আসবো, গান শিখবি না। কেন শিখবি না? তোদের জন্য টিচার ঘরে টিকবে না। ভয় পেয়ে গেলাম, কি করব, কিছু করার নেই। একদিন দুই দিন স্যার জিজ্ঞেস করলো, তবু পারলাম না করতে। তো গেল গান শেখার কথা, গান তো চলে গেল। আর্ট শিখতে ইচ্ছে করতো, আর্ট খুব ভালো লাগতো। আর্ট জানতাম মোটামুটি, দেখে দেখি আর্ট করে নিতাম অনেক কিছু। একদিন আমার আর্টগুলো দেখাবো আপনাদেরকে। আমি ছোটোবেলায় অনেক আর্ট করেছি, একদিন আর্টগুলো দেখাবো। পারি বা না পারি, আমি দেখে দেখে অনেক আর্ট করেছি, অনেককে করেছি। নিজের ফটো আর্ট করেছি আমি। তো ভালো লাগতো। তো আর্ট কখনো শিখতে পারিনি। জীবনে অনেক কিছুই করতে চেতাম, কিছু করতে পারতাম না। তখনকার সময়টাই এমন ছিল, ভয়ে ভয়ে কাটাতাম। আমার দিদি সেলাই শিখেছিল, তাই ভাবিয়েছিলাম যে সেলাই শিখে কিছু একটা নাম তো করতে হবে জীবনে। তো সেলাইও শিখলাম একটু। তো ইচ্ছে করতো এইটা ওইটা অনেক কিছু করতে ইচ্ছে করতো, কোনোটাই সম্পূর্ণ করতে পারিনি। তাই কি করব না করব জীবনে এখনও ডিসিশন ঠিক মতো নিতে পারি না। কিছু তো একটা করতে হবে, নাম তো করতে হবে, কিছু একটা করতে হবে। আমার কিছু একটা করে উপার্জন করতে হবে, সেটা আমার স্বপ্ন ছিল আগের থেকেই। উপার্জন সবারই একটা ইচ্ছে হয়, নিজের পায়ে দাঁড়ানো একটা ইচ্ছে হয় যে কিছু একটা করব। বুটিক একটা খুব ইচ্ছে করতো, কাপড়ের দোকান, একটা বুটিক, কাপড়ের দোকান বলতে বুটিক আমার খুব ইচ্ছে করতো যে বুটিক খুলবো। তো কিছুটাই হয়ে ওঠে না জীবনে, কিছুটাই না। তো গানটা শিখেছিলাম বিয়ের আগে, অল্প শিখেছিলাম, না শিখে যখন বড় হয়েছি নিজের একটু শক্তি আসলো বলার। মা খুব সাপোর্ট করেছে গান শেখার জন্য, মা আমার অনেক সাপোর্ট করেছে। মা এটা ওইটা অনেক কিছু আমার হেল্প করেছে আমার। তো মার জন্য একটু পেরেছি গান শিখতে, সেলাই শিখতে, সব কিছু পেরেছি অল্প অল্প করতে। গানটা শিখতে শিখতে অনেক সমস্যা চলে আসে জীবনে। তো গানটা আধা শিখে, আধা না, রবীন্দ্রসঙ্গীত বিশারদ করেছিলাম, ক্লাসিক্যাল করেছিলাম, থার্ড ইয়ার, অনেক কিছু এরকম অল্প স্বল্প নজরুল গীত করেছিলাম। তো সম্পূর্ণ হয়নি, রবীন্দ্রসঙ্গীতটা বিশারদ করেছিলাম। তো করেছিলাম ঠিকই, কিন্তু অনেক সমস্যা আসতো বলে প্র্যাকটিসটা করতে পারতাম না ঠিক মতে। এখন তো ছেড়েই দিয়েছি। তো এখন তো আর গানের গলা জানি সেরকম আমার ঠিক না। হয়তো রিয়াজ থাকলে ঠিক থাকতো, সময়ের সাথে সাথে সব অন্যরকম হয়ে যায়। তো বলছি জীবনে কি করব খুঁজে পাই না। তাই এই ফেসবুক যখন চলে আসলো, নিজের নামটাকে একটু বজায় রাখার জন্য নিজের নামটা একটু ভাবলাম একটু করব। তাই মাঝে মাঝে পাগলের মতো গান গাই, মাঝে মাঝে কবিতা বলি, পারি না পারি কবিতা বলি, কবিতাও
আমি ছোটোবেলায় একবার বলেছি আমি গল্প পড়তে খুব ভালোবাসতাম। ছোটোবেলায় অনেক গল্প পড়েছি, পাগলের মতো গল্প পড়েছি খুব ছোটোবেলায়। সেটা সময়ের সাথে সাথে সেটাও নষ্ট হয়ে গিয়েছিল। এখন একটু চেষ্টা করছি গল্প কবিতা একটু বলার, পারি বা না পারি আপনাদের সামনে একটু তুলে ধরার। পাগলের মতো যেটি হোক করি। এই যে গান হয়তো ভালো না, তবু চেষ্টা করি। এই যে এটা ওটা করি, হয়তো ভালো জানি না, তবু করার চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেটাই হোক আমি রিয়েল করার চেষ্টা করি। রিয়েলটাই আমার জীবন। আমি রিয়েল কথা বলতে ভালোবাসি। আমি ফুংফাং মিথ্যা কথা বলতে একদমই বাসি না। জীবনটা আমার খারাপ হোক, যদি দুটা বকাও খাই সত্য কথা বলে, তবু আমি রাজি, কিন্তু মিথ্যা কথা বলতে আমি রাজি না। কেউ আমাকে চট করে হয়তো মিথ্যা কথা বলে আমাকে, আমি বিশ্বাস করে নিই তাদের কথাটা, কারণ আমি কখনো মিথ্যা কথা বলি না, তাই তাদের কথা আমি মেনে নিই। তাই বলছি, জীবনে কি করব কোনো কিছু বুঝি না, এখনও জানি না। তাই এই যে ফেসবুক আসার সাথে সাথে ফেসবুকে চলে আসি, ফেসবুকের সাথে কথা বলি, আপনাদের সাথে কথা বলি, ভালো লাগে। এইটাই আমার জীবন। যদি ভালো লাগে তো একটু সাপোর্ট করবেন, যদি না লাগে তবুও জানাবেন। যেটাই ভালো হয় সেটাই করব, যেটা ভালো না হয় সেটা করব না। আমি বুঝি না আসলে কি কোনটা করব না কোনটা করব। তাই আপনাদের কাছে জিজ্ঞেস করছি, জীবনে কোনটা করলে ভালো হবে, একটু যদি বলেন খুশি হব। কারণ ফেসবুকে থাকতে গেলে সব কিছুই করতে হয়, একরকম নিয়ে কীভাবে চলবো। তাই পাগলের মতো সব যা করি ওলটপালট করি। হয়তো একটু জানাবেন যদি পাগলামি হই, যদি পাগলেরই মতো কথা বলি, তবেও জানাবেন। আমি রিয়েল কথা বলি বলে রিয়েলভাবে চলি। আমি জানি না কোনটা খারাপ, কিন্তু আমি যেটা বলি সত্যি সত্যি, আমি সত্যি কথাই বলি। আজ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক বড় হয়ে গেলেও আমার এই কথাটা একটু শুনবেন যদি পারেন। আজ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।